আচ্ছা, ফেসবুক পেজে আমাদের অর্গানিকভাবে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে হলে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে এবং পাশাপাশি আমাদেরকে সময় দিতে হবে। আমাদের সময় দিতে হবে পেজে বা সোশ্যাল মিডিয়ায়, যেটাই আমরা অর্গানিকভাবে রিচ বাড়াতে চাচ্ছি বা এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছি। আমরা জানি আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি, আমরা কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, ইমেজ অথবা হ্যাশট্যাগ ইউজ করতে পারি। এছাড়াও আমাদের কিছু কাজ রয়েছে। এখন সেটা হচ্ছে যে আপনাদের কিছু হোমওয়ার্কও থাকবে, আপনারা হোমওয়ার্কটাও করবেন। আজকে হোমওয়ার্ক দিয়ে দেব। মেনলি প্রমোশন করতে গেলে বা এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে আপনাকে আগে পেজে সুইচ করতে হবে, পেজে ঢুকতে হবে। আপনি কোন পেজটাতে এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছেন। সাপোজ আমি একটু সুইচ করি, বেস্ট ক্লোথিং হাউস একটা পেজ আছে, যেটায় সাপোজ ক্লোথিং বিজনেস করতেছে বা ক্লোথিংয়ের বিজনেস হয়। বেশিরভাগ ক্লায়েন্ট সাধারণত ক্লোথিংয়ের বিজনেস করে, ম্যাক্সিমাম, বেশিরভাগ না, ম্যাক্সিমাম বা অনেক ক্লায়েন্ট যারা ক্লোথিংয়ের বিজনেস করে। সো আমি এটা দিয়েই উদাহরণ দিই। আমি পেজটা একটু সুইচ করি। এখন এই পেজ থেকে আমি সার্চ করব, কিছু গ্রুপ সার্চ করব। কোন গ্রুপগুলো? যেই গ্রুপগুলো পাবলিক করা আছে, যে গ্রুপগুলোই আমি প্রমোশন করতে পারি। কেমন? সাপোজ বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল ইউএসএ, এটা লিখে যদি আমি সার্চ করি, একটু গ্রুপে ফিল্টার করি, দেখেন অনেক গ্রুপ আসছে যেগুলো পাবলিক গ্রুপ। দেখেন অনেকেই দেখবেন যে যারা ফাইবারে আগে থেকেই এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো বা জানেন যে ফাইবারে অনেকেই বলে 5 মিলিয়ন প্রমোশন করে দেবো, 10 মিলিয়ন প্রমোশন করে দেবো $5 বা $10 বা খুবই লো অ্যামাউন্টে, বা অনেকেই অনেক বেশিও সার্চ করে থাকে। যাই হোক, আমরা বাই অ্যান্ড সেল লিখে যখন গ্রুপ সার্চ করলাম, দেখেন ইউএসএ, বাই অ্যান্ড সেল ইউএসএ গ্রুপ, বাই অ্যান্ড সেল ইউএসএ মার্কেট প্লেস, বাই অ্যান্ড সেল ইউএসএ, এগুলো সব মোটামুটি পাবলিক গ্রুপ। অনেক আছে প্রাইভেট গ্রুপ আছে, এগুলো অনেক দেখেন পাবলিক গ্রুপ আছে যেগুলোতে মেম্বার হিউজ পরিমাণে, 17K মেম্বার, আজকে প্রতিদিন পোস্ট হয় 10টা, এটায় 215K মেম্বার, এটা 43K মেম্বার, 71K মেম্বার, অনেক অনেক মেম্বার রয়েছে। আমাদের কাজ কি হবে? আমরা এই গ্রুপগুলোতে জয়েন দেব, এই গ্রুপগুলোয় আমরা জয়েন দেব। একটা আইডি থেকে, আপনি ফেসবুক আইডি থেকেও জয়েন হতে পারেন, আপনি পেজ থেকেও জয়েন হতে পারেন, নো প্রবলেম। আপনি আইডি থেকে জয়েন হলে আইডি থেকে শেয়ার করতে পারবেন, পেজ থেকে জয়েন হলে পেজ থেকেও শেয়ার করতে পারবেন। আমাদের কাজ কি হবে? আমরা যে পোস্ট করব সোশ্যাল মিডিয়ায়, আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেই পোস্টটাকে আমাদের এই গ্রুপগুলোতে আমরা শেয়ার করব। গ্রুপগুলো শেয়ার করলে কি হবে? আমার যে পেজ আছে, পেজের এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি তো লাইক ফলোয়ার বাড়ানো শিখে গেছেন, আপনি কিভাবে লাইক ফলোয়ার বাড়াবেন এটা আমরা গত ক্লাসে দেখেছি। শুধু লাইক ফলোয়ার বাড়ালেই যে আমাদের এঙ্গেজমেন্ট বেশি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার এই পেজের যদি এঙ্গেজমেন্ট দেখি, সাপোজ এখানে এঙ্গেজমেন্ট আছে 19টা, বা রিচ মাত্র 9টা, এখন ফলো আসছে 7টা। এখন বায়ার কিন্তু এটা যদি দেখে এরকম যে আমার রিচ হয়েছে মাত্র 300, তার মধ্যে ফলোই আসছে 280টা, এটা কেমনে পসিবল? হাউ ইট পসিবল যে 300 রিচের মধ্যে 280টাই ফলো আসছে? তাহলে আমার রিচ একটু বেশি হতে হবে আমার ফলো আসতে হলে। সিম্পল হিসাব না? আমার সাপোজ আমার এখানে যদি আমি 500 ফলো আসে, আমার পেজটায় 500 ফলো আসলে আমার এখানে তো অন্তত 1000-1500 বেশি রিচ হওয়া লাগবে, বা 2000-এর বেশি রিচ হওয়া লাগবে, তবেই তো আমার ফলোটা আসলে এটা একটু ট্রাস্টেড হবে। আচ্ছা, এরপরেও কি আমার পেজ যেই সম্পর্কে আমরা যদি গ্রুপগুলোতে পোস্ট করি বা গ্রুপগুলোতে আমরা শেয়ার করি, আমাদের পেজের কিছু ভিজিটর বাড়বে, কিছু এঙ্গেজমেন্ট বাড়বে। এরপরে কি করতে হবে? আমার পেজটা কি সম্পর্কে? ক্লোথিং হাউস। আপনার বিজনেসটা যে কোনো ক্যাটাগরিতে হতে পারে, সেটা ক্লোথিং হতে পারে, স্কুল হতে পারে, হসপিটাল হতে পারে, বা অন্যান্য যে কোনো সার্ভিস বা যে কোনো প্রতিষ্ঠানেরও হতে পারে। আপনার কোন ক্যাটাগরির বিজনেস, আপনার কোন ক্যাটাগরির ফেসবুক পেজ, এটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। ডিসাইড করার পরে কি করবেন? আপনি সিম্পল এখানে সার্চ করবেন। সাপোজ আমারটা ক্লোথিং হাউস, আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা শিখেছি। আমি বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক টুলস রয়েছে, আপনারা প্র্যাকটিস করবেন, একটু টুলসগুলো খুঁজে বের করে একটু রিসার্চ করবেন, একটু শিখবেন। কারণ আপনারা কয়জন করেছেন আমি জানি না, তবে আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখেছি। আচ্ছা, কিওয়ার্ড যে রিসার্চ করলাম সেখান থেকে আমরা হয়তো 5টা-7টা কিওয়ার্ড নিলাম আমার বিজনেস সম্পর্কে। আমার বিজনেসের তো কিওয়ার্ড আছে, তাই না? ক্লোথিং বিজনেসের তো কিওয়ার্ড আছে। আচ্ছা, কিওয়ার্ড নিয়ে আমি একটু কি করব? ফেসবুকে সার্চ করব। সার্চ করলে সাপোজ ক্লোথিং ফ্যাশন, এটা সার্চ করলে যদি আমি পোস্ট দেখি, যে পোস্টে গেলাম,
অনেক পোস্ট আছে যেগুলো রিসেন্টলি পোস্ট করা হয়, এখানে আরও টিল্টার করলে চলে আসবে আর কি রিসেন্ট পোস্টগুলো। দেখেন 20 এপ্রিল এটা পোস্ট হয়েছে। এখন সাপোজ এখানে যে 34 জন মানুষ লাইক দিয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ মানুষ, তারা পছন্দ করে এই পোস্টটায় লাইক দিয়েছে, এবং এখানে হয়তো বা 2 জন লাইক দিয়েছে, এটা কিন্তু অ্যাক্টিভ মানুষ। আপনি চাইলে তাদেরকে আপনি ফলো করতে পারেন। ফলো করার আগে আপনি কি করতে পারেন, আপনি তার পেজটা ভিজিট করলেন বা তার প্রোফাইলটা ভিজিট করলেন, ভিজিট করার সাথে সাথে কি করবেন, তার প্রোফাইলে একটা লাইক দিয়ে পোস্টে একটা লাইক দিলেন, আরেকটা পোস্টে লাইক দিলেন, সাথে চাইলে একটা কমেন্টও করে দিলেন যে নাইস বা যে কোনো কমেন্ট যেটা পোস্টের সাথে যায়। কমেন্ট করার পরে আপনি কি করলেন, তাকে ফলো দিয়ে দিলেন। এখন আপনি যে ফলো দিলেন, এভাবে যদি আপনি 30 থেকে 40টা ফলো দেন, সেখান থেকে হয়তো 5টা 7টা ফলো ব্যাক আসার পসিবিলিটিস আছে। 50টা যদি আপনি ফলো দেন, আপনার 7টা 8টা বা 10টা ফলো ব্যাক আসার পসিবিলিটিস আছে। কারণ আমি যে এখানে লাইক দিলাম, এই 2টা লাইক কিন্তু নোটিফিকেশন তার ওখানে অলরেডি চলে গেছে। 2টা নোটিফিকেশন যাওয়ার পরে তার পরবর্তীতে কি নোটিফিকেশন গেল, ফলো নোটিফিকেশনটা গেল, ফলো নোটিফিকেশনটা গেল। তাহলে সে যদি দেখে, দেখার পরে সে ফলো ব্যাক দিতে পারে। সে যদি ফলো ব্যাক দেয় তাহলেই আমার একজন পোটেনশিয়াল বা অ্যাক্টিভ ফলোয়ার পাইলাম। অ্যাক্টিভ ফলোয়ার যখন আমি পাইলাম, সাপোজ আমি যদি প্রতিদিন 8-10টা ফলোয়ার পাই, তাহলে 10 দিনে আমার 100টা ফলোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 1 মাসে আমার 300টা অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যাচ্ছে। যদি আমি আরেকটু বেশি কাজ করতে পারি, তাহলে আমার 1 মাসে 600টা ফলোয়ার চলে আসতেছে। যদি প্রতিদিন 100টা করে ফলো দিয়ে যদি 20টা ব্যাক পাই, তো মোটামুটি অর্গানিকভাবে গ্রো করতে গেলে সময় দিতে হবে। অর্গানিকভাবে গ্রো করাটা একটু টাফ ব্যাপার। অর্গানিকভাবে ভিজিটর আনা একটু কঠিন, এবং অর্গানিকভাবে ভিজিটর খুব কমই নিয়ে আসা যায়, খুব অল্প পরিমাণেই নিয়ে আসা যায়। কিন্তু কথা হচ্ছে, আপনার পেজে আপনি 5000 ফলোয়ার নিলেন, 5000 ফলোয়ারের মধ্যে একজন ব্যক্তিও কিন্তু আপনার পেজে প্রোডাক্ট কিনবে না বা আপনার সার্ভিস নেবে না, আমি যে ওয়েটা দেখাচ্ছি সেই ওয়েতে। এখন এইভাবে যদি আমি 500 জন ফলোয়ার বানাতে পারি, বা সাপোজ 400 জন ফলোয়ার বানাতে পারি, 400 জন ফলোয়ার থেকে কিন্তু আমার পেজের সার্ভিস কেনার পসিবিলিটিস আছে, বা আমার পেজের প্রোডাক্ট কেনার পসিবিলিটিস আছে। তাই তো, আছে কিনা? কারণ আমার অ্যাক্টিভ ফলোয়ার হইলেই আমার পোটেনশিয়াল ফলোয়ার হইল, আমার সার্ভিসটা সেল হওয়ার পসিবিলিটিস আছে। আমরা চাইলে এভাবে আমাদের পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। আমি যে গ্রুপের কথা বলেছি, এরকম আপনি চাইলে গ্রুপ সার্চ করতে পারেন। ক্লোথিং ফ্যাশন লিখে আপনি গ্রুপ সার্চ করলেন, আপনার যে কিওয়ার্ড আছে, আপনার বিজনেস কিওয়ার্ড লিখে সার্চ করলে অনেক পাবলিক গ্রুপ পাবেন যেটা আপনার বিজনেস রিলেটেড হচ্ছে। আপনি এই বিজনেস রিলেটেড গ্রুপে জয়েন হইলেন, জয়েন হওয়ার পরে এই গ্রুপে আপনি পোস্ট শেয়ার করলেন বা পোস্ট করলেন। তাহলে কি হবে, আপনার যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতেই আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। আপনার পেজে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন বা বায়ারের পেজে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, তখন ফেসবুক নিজে থেকেও কিন্তু আপনার পেজটাকে প্রমোশন করে দিবে বা রিচ করিয়ে দিবে, যেটা অর্গানিকভাবে রিচ হয়। অনেকে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা পোস্ট করলেই লক্ষ লক্ষ ভিউজ আসতেছে, তা আপনার পেজে কেন আসবে না? আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি যদি সঠিক ওয়েতে কাজ করেন, আপনার পেজেও লাইক, ফলোয়ার, কমেন্ট, ভিউ আসতে বাধ্য। এটা আমাদেরকে করতে হবে। সো অর্গানিকভাবে যদি আমরা কাজ করতে যাই, আমাদেরকে সময় দিতে হবে। আমরা কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা যে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করে আমরা যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করতে পারছি, আমরা বাই অ্যান্ড সেল যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা পোস্ট করতে পারতেছি, এবং আমাদের যে রিসেন্ট পোস্টগুলো আসতেছে, কিওয়ার্ড লিখে সার্চ করার পর রিসেন্ট পোস্ট আসতেছে, সেই পোস্টে যারা লাইক বা কমেন্ট করতেছে, আমরা তাদেরকে লাইক, কমেন্ট বা ফলো দিয়ে কিছু ফলোয়ারও বাড়াতে পারতেছি। এছাড়াও আরও কিছু ওয়ে আছে যেগুলো আজকে আপাতত দরকার নেই, ওটা করলেও আপনি পোটেনশিয়াল না পাইলেও অ্যাক্টিভ ফলোয়ার পাবেন আর কি। পোটেনশিয়াল হয়তো বা হবে না, কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার হবে যারা আপনার পেজে লাইক, কমেন্ট করবে আর কি। যাই হোক, ওটা আমরা পরবর্তীতে দেখবো, ওটা আপাতত দেখার দরকার নেই। আমরা ফেসবুকে এভাবে এঙ্গেজমেন্ট এবং কিছু ফলোয়ার বাড়াতে পারবো, তাই তো? আচ্ছা, ফেসবুকে কি আমরা বাড়াতে পারবো? একটু রেসপন্স করেন, একটু কথা বলেন। জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে অর্গানিকভাবে ফেসবুক পেজে রিচ করার অপশান বা ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট বাড়ানোর অপশান। ঠিক এরকমভাবেই ইনস্টাগ্রামটাও কিন্তু ঠিক সেম। এটা কোনটা আসছে সোশ্যাল মিডিয়া?
সরি ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রামটাও সেম। আপনারা পোস্টটা দেখেছেন? এটা কিন্তু আমার মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। ইনস্টাগ্রামটাও সেমভাবেই আপনার যে ক্যাটাগরি রয়েছে, আপনার যে নিশ রয়েছে, আপনি সেই নিশে সার্চ করবেন। আপনার ক্যাটাগরিতে আপনি সার্চ করেন। সাপোজ যদি ক্লোথিং হয়, তাহলে আপনি ক্লোথিং লিখে সার্চ করলেন। সাপোজ ক্লোথিং লিখে যদি আমি সার্চ করি, আচ্ছা, এখানে পোস্ট সার্চ করার অপশন সম্ভবত আলাদা। এটা সার্চ হচ্ছে না কেন? আচ্ছা, ইনস্টাগ্রামেও ঠিক সেমভাবেই আপনি আপনার যে কিওয়ার্ড রয়েছে, আপনার যে হ্যাশট্যাগ রয়েছে, আপনার মেইন কিওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে যেই পোস্টগুলো আসতেছে, সেই পোস্ট আসলে সেই পোস্টে দেখবেন অনেকেই লাইক কমেন্ট করতেছে। এবং যারা রিসেন্ট পোস্ট করেছে, রিসেন্টলি যারা পোস্ট করেছে, তাদের লাইক কমেন্ট যারা করছে তাদেরকে আপনি ফলো দিলেই ফলো ব্যাক পাবেন। ইনস্টাগ্রামে সাপোজ এই পেজটা যদি আমি ভিজিট করি, ইনস্টাগ্রামে ফলোয়ারটা একটু বেশি বাড়ানো যায় ফেসবুকের থেকে। ফেসবুকে যতটা ফলোয়ার বাড়বে, ইনস্টাগ্রামে তার থেকে বেশি ফলোয়ার বাড়বে। এখানে দেখেন, তার ফলোয়ার হচ্ছে 2057 জন এবং ফলোয়িং করছে 3510 জন। তার মানে ফলোয়ার থেকে ফলোয়িং বেশি। আমি যদি এনাকে ফলো দেই, তার ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটিসটা কিন্তু অনেক বেশি, তাই না? আমি তাকে অলরেডি ফলো দিয়েছি, তাকে এনাকে যদি আমি ফলো দেই, ইনস্টাগ্রামে সার্চ করার পরে অপশনগুলো আসে। সার্চ করার পরে অপশন আসে এরকম। সার্চ করার পরে ভাই অ্যাকাউন্ট, রিলস, অডিও, ট্যাগ, প্লেসেস এরকম অপশন আসে। আচ্ছা, ঠিক আছে, ওইভাবে হচ্ছে আপনারা তাহলে সার্চ করে নেবেন। তাহলে এখানে যদি আমি দেখি যে তাকে যদি ফলো দেই, ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটিসটা বেশি এবং সে কিন্তু অ্যাক্টিভ মানুষ। এই পোস্টটা সে 8 ঘন্টা আগে করেছে, তাহলে সেই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে। এই পোস্টটা সে 23 জানুয়ারিতে করেছে। আচ্ছা, ওটা করেছে, সমস্যা নেই, এটাতে অ্যাক্টিভ বোঝা যাচ্ছে যে সে অ্যাক্টিভ আছে। আমি যদি তাকে ফলো দিই, ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি বেশি, ব্যাক পাওয়ার পসিবিলিটিসটা বেশি থাকবে। আচ্ছা, ইনাকে যারা লাইক দিয়েছে বা কমেন্ট করেছে, তাদেরকে যদি আমি একটু দেখি, সাপোজ এই ব্যক্তিটা দেখব, এই ব্যক্তিটা দেখব এবং পাশাপাশি যারা লাইক দিয়েছে তাদের কিছু পেজ দেখব। অনেকের দেখবেন যে ফলোয়ার অনেক বেশি কিন্তু ফলোয়িং কম, তাদেরকে ফলো দিলে কিন্তু ফলো পাওয়ার পসিবিলিটিসটা কম। এনার ফলোয়ার 62 এবং ফলো মাত্র 4 জনকে দিয়েছে। সো ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি কম। তারপরেও নতুন ইউজার হিসেবে আপনি তাকে ফলো দিতে পারেন, হয়তো বা ব্যাক পাবেন। আচ্ছা, এনার ফলোয়িং কিন্তু অনেক বেশি, মাত্র 500 ফলোয়ার এবং ফলোয়িং অনেক বেশি। এনাকে যদি ফলো দেই আমরা, ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটিসটা আছে। আচ্ছা, এনারটাও ঠিক সেরকম, দেখেন মাত্র 1700 ফলোয়ার এবং ফলোয়িং 4000। এনাকে যদি আমরা ফলো দিই, ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটিস আছে, কিন্তু তার অ্যাকাউন্টটা প্রাইভেট করা আছে। আমরা একটু তারপরও দেখে নেব, কারণ এই মানুষগুলো কিন্তু অ্যাক্টিভ, এই মানুষগুলো অ্যাক্টিভ। হ্যাঁ, আমার মাউসের কারসাট কাজ করতেছে কম, সম্ভবত মাউসের ব্যাটারি ডাউন হয়েছে কিনা। এই মানুষগুলো অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? আমি এই মানুষগুলো কই থেকে নিয়ে আসলাম? এই পোস্টে তারা লাইক দিয়েছে, মাত্র 8 ঘন্টা আগে পোস্ট করেছে এবং এই পোস্টে এই 19 জন মানুষ লাইক দিয়েছে, তাহলে তারা কিন্তু অ্যাক্টিভ মানুষ। এখন সাপোজ আমি যে 19 জনের মধ্যে থেকে লাইক ফলোয়ার নিচ্ছি, আপনি সার্চ করবেন আপনার ক্যাটাগরি লেখে, আপনি এখানে ক্লোথিং লেখেন বা আপনার যে বিজনেস রয়েছে, আপনার সেই বিজনেস কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যেই পোস্টগুলো আসবে, সেই পোস্টে যারা লাইক কমেন্ট করেছে, আপনি তাদের পেজগুলো একটু ভিজিট করবেন। তাদের পেজ ভিজিট করে এনাকে হয়তো বা দেখা গেল এই পেজটায় আমি একটু লাইক দিলাম, সাথে একটা কমেন্টও করে দিলাম যে নাইস বা গর্জিয়াস, এরকম পোস্টের সাথে যেটা যায় আর কি।
লাইক কমেন্ট করে দেওয়ার পরে পরবর্তীতে হচ্ছে লাস্ট স্টেপ হচ্ছে ফলো দিলাম, তাহলে সে দেখবে যে আপনি তাকে সাপোর্ট করতেছেন, তাহলে আপনাকেও সে সাপোর্ট করতে পারবে। আপনি 50টা ফলো করলে হয়তো বা 12টা 15টা ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি আছে। তবে একটা কথা কি, সোশ্যাল মিডিয়ায় আপনি অন্য আরেকজনকে ফলো দেন, সমস্যা নেই, কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অ্যাকাউন্ট একটু রিস্কে থাকবে। আপনি অ্যাট এ টাইম হয়তো 20টা 30টা ফলো দেন, 20টা 25টা বা 30টা ম্যাক্সিমাম ফলো দেন, আবার হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পরে বসে আবার হয়তো 20টা দিলেন, আবার 2-3 ঘন্টা পরে বসে আবার 20টা দিলেন, একদিনে হয়তো বা 50 থেকে 70টা বা 80টা ফলো দিলেন। সেখান থেকে আপনি প্রতিদিন 15-20টা যদি ফলো পান, 20টা প্রতিদিন ফলো পাইলেও তো দেখা যাচ্ছে যে এক মাসে আপনার 600 ফলোয়ার আপনি পাচ্ছেন। এই 600 ফলোয়ার কিন্তু একদম পোটেনশিয়াল বা অ্যাক্টিভ ফলোয়ার। আপনি 6 মিলিয়ন ফলোয়ার দিয়ে দরকার নাই, আপনার যদি 6 মিলিয়ন ফলোয়ার থেকেও যদি আপনার কোনো সেল না আসে, 6 মিলিয়ন থেকে যদি সেল না আসে, কিন্তু আপনার 600 ফলোয়ার থেকে যদি আপনার সেল আসে বা আপনার সার্ভিস সেল হয়, তাহলে সেটাই তো আমার দরকার। এই 600 মানুষরা তো আসবে আপনার পেজে যদি দেখে 2টা পোস্ট করা, 2টা না, সাপোজ এখানে আপনি 20টা পোস্ট করা আছে কিন্তু ফলোয়ার মাত্র 62 এবং ফলোয়িং 4, আপনার এই পেজে কি কেউ কিনতে চাইবো না। সো আমরা যে ওয়েটা দেখাইছি সেই ওয়েতে আমরা হয়তো আগে ফলোয়ার বাড়িয়ে নেব, আমাদের পেজ কাস্টমাইজ করে নেব, পেজটাকে সুন্দর করে সাজিয়ে নেব, তারপরে আমাদের পেজ যখন প্রফেশনাল লুকে আসবে তখন আমি যদি আরেকজনকে লাইক কমেন্ট এবং পাশে ফলোটা দিয়ে দেই, সেখান থেকেও ফিডব্যাক আসার পসিবিলিটিসটা বেশি থাকবে, আমরা হয়তো বেশি ফিডব্যাক পাবো। এটা হচ্ছে ফলো আনফলো মেথড আর কি, ফলো আনফলো মেথড। আপনি এখানে ফলো করলেন, সাপোজ দেখা যাচ্ছে যে আপনার 1200 ফলোয়ার হয়ে গেল, আরেকজনেরটা দেখি, সাপোজ আপনার 1700 ফলোয়ার হয়ে গেছে কিন্তু আপনার ফলোয়িং 4000। এখন এই মানুষকে আমি ফলো দিতে যাচ্ছি, আরেকজনকে আপনি যখন ফলো দিয়ে দেখবেন যে আপনিও আপনার ফলোয়িং অনেক বেশি, ফলোয়ার হয়তো একটু কম, আপনাকেও কিন্তু সে ফলো দিতে চাইবে, যে আপনি তাকে ফলো দিবেন, সে আপনাকে ফলো দিলে আপনি তাকে ফলো দিবেন। এখন কথা হচ্ছে আমার কাজ যখন মোটামুটি শেষের দিকে, আমাকে হয়তো একজন বাইরে আমাকে কাজ দিয়েছে 1 মাসের জন্য, আমার কাজ মোটামুটি শেষের দিকে, দেখা যাচ্ছে 20 দিন 25 দিন কাজ করা হয়ে গেছে, হাতে হয়তো 1 সপ্তাহের মতো বা 5 দিনের মতো বাকি আছে, তখন আমি একটু ফলোয়িং ভিজিট করে, আমার নিজের অ্যাকাউন্টের ফলোয়িং ভিজিট করে যারা আমাকে ফলো ব্যাক দেয় নাই, আমি তাদেরকে আনফলো করে দিতে পারি। তাদেরকে আনফলো করে দিলে আমার ফলোয়িংটা একটু, রেশিওটা একটু ঠিক থাকবে। ফলোয়ার এবং ফলোয়িংয়ের রেশিওটা যদি মোটামুটি ঠিক থাকে তাহলে দেখতেও একটু সুন্দর লাগবে আর কি। সাপোজ আপনার 1700 ফলোয়ার, আপনি ফলোয়িং করছেন হচ্ছে এখানে 10,000 বা 12,000 ফলোয়িং, তাহলে রেশিওটা কিন্তু মোটামুটি ঠিক থাকলো না। আপনি কিছু আনফলো করে দিবেন যাতে প্রোফাইলটা দেখতে সুন্দর হয়, বা আরও খুশি হবে, আপনাকে ফিডব্যাকটা ভালো দেবে। শেষে যদি কাজ ডেলিভারি করার পরে যদি ফিডব্যাকটা ভালো পান, তাহলে মনে করবেন যে আপনার নেক্সট কাজটা আপনার খুব সন্নিকটে। কিছু 5 স্টার রেটিং নিতে পারলে আপনার পরবর্তী কাজ আপনি সহজে নিতে পারবেন। আচ্ছা, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা কি ফলোয়ার বৃদ্ধি করতে পারবো কিনা, একটু রেসপন্স করেন। জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, অর্গানিকভাবে এটা হচ্ছে সিস্টেম, এর বাইরেও কিছু মেথড থাকতে পারে, সেটা আপাতত আমার জানা নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় তো আসলে কাজের শেষ নাই, সোশ্যাল মিডিয়া ট্রিক্সেরও শেষ নেই, হয়তোবা থাকতে পারে, আপনারা ইউটিউব সার্চ করে দেখতে পারেন, অথবা আরও অনেকে যে জানেন সে হয়তো আরেকজনকে শেখায় দিবেন। আমি আপাতত এটা জানি, এভাবেই আমি কাজ করে দেই, কারণ হচ্ছে যে কিছু ফলোয়ার হয়তো বা নিজে থেকে বাড়িয়ে দিলাম, কিছু অর্গানিকভাবে দিলাম, কিছু অর্গানিকভাবে দিলে কিছু লাইক কমেন্টও পাওয়া যায়। আমি যে 600 বা আমি যদি 400 ফলোয়ারও বাড়াতে পারি, 400 ফলোয়ার বাড়ালেও কিন্তু আমি একটা পোস্ট করলে সেখানে হয়তো বা 10টা 15টা বা 20টা লাইক পাবো, এটা কিন্তু আমি আশাই করতে পারি। অ্যাক্টিভ ফলোয়ার যদি আমার 400 থাকে, আমাকে 10-15 জন লাইক কমেন্ট করতেই পারে, তো এটাতেই বায়ার খুশি। বায়ার যদি রেজাল্ট পায়, কিছু রেজাল্ট পাইলেই খুশি, কিন্তু রেজাল্ট যদি কিছুই না পায়, দিন শেষে যদি কিছুই না আসে, তাহলে তো বায়ার খুশি হবে না।